দাও ভাইকে গিফট এনেছো, ভাইয়ের জন্য গিফটটা দাও, রাখি গিফট। নমস্কার বন্ধুরা, আজকে দিনটা খুব স্পেশাল দুই ভাই বোনের কাছে। আমার ভাই সবেমাত্র এসে পৌঁছালো। ও গেছিল আমার মেজো বোনের বাড়ি। আমার মেজো বোন অনেকটা দূরে থাকে, তুলনামূলকভাবে আমি কাছাকাছি থাকি। ভাইয়ের ব্যাপারে আর কি বলবো তোমাদের, যতই বলি ততই কম বলা হবে। নিজের ভাই বলে বলছি না, আমার দেখা সেরা ভাই হলো আমার ভাই। হয়তো খুঁজলে লাখে একটা মিলবে। ছোট থেকেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল, অথচ বাড়িতে গাইড করার কেউ ছিল না। বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর মা ছিল অসুস্থ। ভাই যেন ওই ছোট্ট থেকেই নিজের গার্জেন নিজেই হয়ে উঠেছিল। এখনকার দিনে বাচ্চাদের যেমন বলতে হয় পড়তে বসতে, কিন্তু ভাইকে তা বলতে হয়নি কোনো দিনও। ভাই ঠিক সময় মতো বুঝে পড়তে বসতো। মাধ্যমিকে বেশ কয়েকটা সাবজেক্টে ভাই লেটার পর্যন্ত পেয়েছিল। উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করে। এরপর বাবার ইচ্ছে পূরণ করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ে। বাবাও অনেক কষ্ট করে যজমানি করে, অর্থাৎ বাবা ছিলেন একজন পুরোহিত, ভাইকে পড়াশোনা শিখিয়েছিলেন। ভাই আমার থেকে 11 বছরের ছোট। ভাই যখন ক্লাস 3 বা 4-এ পড়ে তখনই আমার বিয়ে হয়ে যায়। সুতরাং পুরো জার্নিটাই ভাইয়ের একার ছিল, কারণ আমি পাশে থাকতে পারিনি। ভাই যখন লাস্ট সেমিস্টার দেবে তখন বাবা আমাদের ছেড়ে চলে যান। এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে। কিন্তু ভাইও তখন পরীক্ষায় বসে এবং ভালো রেজাল্ট করে। ভাই যখন চাকরি পায় তখন বাবা আর সেটা দেখে যেতে পারল না। যাক, সেসব অনেক দিনের কথা। এখন আমার ভাই খুবই ভালো আছে। আমার পরে দুটো আরও বোন আছে, তাদের পড়াশোনা করছে তারা। একজন কলেজে ভর্তি হয়েছে, আরেকজন সবে মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হলো। ওদের দুজনের দায়িত্বই ভাইয়ের মাথায় এখন। আর মাও অনেকটা সুস্থ হয়ে গেছে এখন, যেহেতু ভাই ট্রিটমেন্ট করছে মায়ের। তো এই ছিল আজকে সারাদিনে। এবার আমি চলে এসেছি আমার মেজো জার ঘরে। এখানে পুজো হয়েছে আজকের দিনেই, রাখি পূর্ণিমার দিনেই পুজোটা হয় প্রতি বছর। তো এবারে খুব একটা বড় করে করা হয়নি, ছোটোর মধ্যেই করা হয়েছে, যেহেতু আমার যা খুব একটা সুস্থ নন। তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রাতে আমাদের। এখানেই শেষ করলাম।